আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউউসি রাহমাতাল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর ন্যায় এ সপ্তাহ তথা আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে একটি পর্বে আমরা আলোচনা করব। যেমনটি ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে আমরা ইসলামী শিষ্টাচার এ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। ইতিপূর্বে 5টি পর্বে আমরা আলোচনা করেছি। গত পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আদব বা সম্মান প্রদর্শন এ বিষয়ে আমাদের কথা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে আমরা সম্মান দিতে পারি, তার প্রতি যে আদব রয়েছে সে আদব আমরা প্রদর্শন করতে পারি, এ মর্মে আমরা কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা আদব দেখাতে পারি, তার যে হক সে হক আমরা দিতে পারি। আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শনের যে আরও দিকগুলো রয়েছে, তার মাঝে একটি দিক আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ক জ্ঞান অর্জন করা। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, মূলত তিনি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহর প্রতি আদব প্রদর্শন করেছেন, তার যে হক ছিল সে হক তিনি দিয়েছেন। আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের বিষয়ে অনেক সময় অনেককে আমরা অনেক ত্রুটিপূর্ণ পেয়েছি, যথেষ্ট তাদের ত্রুটি থেকে গেছে আল্লাহ সম্পর্কে জানার বিষয়ে। কখনো কখনো এমনটিও হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে তিনি জানেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম সম্পর্কে তিনি জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে তিনি জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব সম্পর্কে জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো রয়েছে সে সম্পর্কে তিনি ভালো করে জানেন না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি পরিপূর্ণ যে হক দেওয়া সেটিও কিন্তু দিতে পারেন না। আমরা বিধায় বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আদব দেখাতে পারেন, সম্মান দিতে পারেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। এই জন্য পৃথিবীর আমরা বলতে পারি যিনি সর্বশ্রেষ্ঠ মানব, নবিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সম্পর্কে বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিষয়ক সবচেয়ে বেশি জ্ঞানী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। এই মর্মে আমরা সহিহ বুখারী থেকে হাদিস পড়তে পারি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বলতেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহ আনা। আল্লাহ নবী বলতেন যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে যিনি ভয় করেন, আল্লাহর ভয়ে অধিক যিনি ভীত, তিনি হলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আ'লামুকুম বিল্লাহ, এবং তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি হলেন আমি, তথা আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে জানি, আল্লাহর জ্ঞান অর্জন করেছি, আল্লাহ বিষয়ক আমার জ্ঞান অধিক রয়েছে, আমি আল্লাহকে অধিক ভয় করি। এখানে তাহলে অনেকগুলো আমরা দিক পেয়ে গেছি। আমরা প্রথমে সূরা মুহাম্মদ থেকে আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান অর্জন করতে বলেছেন, কেননা তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করব,
তার প্রতি আদব দেখাবো কিভাবে? আমাদের মুখের দাবিতে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি আমি সম্মান প্রদর্শন করি, আল্লাহর প্রতি আমি শিষ্টাচার দেখাই, শুধু মুখের দাবিতে না, মুখের দাবিতে নয়, বরং জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ হক দেওয়ার মাধ্যমে আমি তাকে সম্মান প্রদর্শন করি, তার প্রতি আমি আদব প্রদর্শন করি। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে হক আদা করতে পারেন না, তাকে সম্মান দেখাতে পারেন না, সম্মান দিতে পারেন না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে এই বিধানের প্রতি সম্মান দেখিয়েছেন। কেননা যিনি আল্লাহর প্রতি সম্মান দেখাবেন তিনি তার কথার প্রতি সম্মান দেখাবেন, তার বিধানের প্রতি সম্মান দেখাবেন। এজন্য আল্লাহ বিষয়ে জ্ঞান অর্জন করা এটি প্রতিটি মুমিনার উপর আবশ্যক, ফরজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি আদেশ করেছেন, ফা'লাম, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, মাবুদ নাই, তথা তিনি একমাত্র সত্য উপাস্য। আল্লাহর জ্ঞান অর্জন করো, আল্লাহর হকের জ্ঞান অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করতে বলেছেন। এই মর্মে যদি আমরা আয়াত খুঁজি কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে জ্ঞান অর্জন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দিক তিনি তুলে ধরেছেন। যে কেউ তো এমন জ্ঞান অর্জন করেছেন যে না, আমি আল্লাহ সম্পর্কে জানি আল্লাহর গুণ হলো গফুরুর রহিম, আল্লাহ তাআলা অনেক তিনি ক্ষমাশীল, অনেক ক্ষমা করেন, আমাদের ত্রুটিগুলোকে মোচন করে দেন। আমি যতই অন্যায় করি না কেন, অন্যায় হাবুডুবু আমি করি না কেন, আল্লাহ তাআলা সব গুনাহ মোচন করে দেবেন। আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, এটা না করতে পারি, আল্লাহ তাআলা তিনি সব মাফ করে দেবেন। তিনি এতটুকু জ্ঞান অর্জন করেছেন, এইটুকুই তার জ্ঞান রয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরপক্ষে তাকে ধমকির স্বরে যে কথা বলেছেন এবং সাজা দেওয়ার ক্ষেত্রে যে তিনি বড় কঠিন, তিনি কিন্তু এ বিষয়ে জ্ঞান অর্জন করেননি। বিধায় অন্যায়গুলি তার কাছে অনেক সহজ, আল্লাহর গুণ তো রয়েছে, তিনি গফুরুর রহিম, তিনি হলেন হালিম, সহনশীল। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সহনশীল, তিনি অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাকারী। কাদের জন্য? যারা ক্ষমা চায় তাদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহর জ্ঞান অর্জন করে আল্লাহর হক আদা করেছেন তাদের জন্য। সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। তাহলে তো বান্দা হিসেবে একজন কাফের ছিল, সে আল্লাহকে মানেনি, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেবেন যে আমার গুণ তো রয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাত তোমার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলেছেন, তিনি বলেছেন যে তিনি গফুরুর রহিম, ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মাইদার যেমনটি 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো, জেনে রাখো আল্লাহর গুণ হলো তিনি গফুর, তিনি অধিক ক্ষমাশীল, রহিম, অধিক অনুগ্রহশীল। তবে তোমরা আরও জেনে রেখো, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি আযাব দেওয়ার ক্ষেত্রে বড় কঠিন, আযাব দেওয়ার ক্ষেত্রে তিনি কঠিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ক্ষমা করেন, যিনি ক্ষমা চান। তাহলে অন্যায়গুলি বর্জন করে ক্ষমার পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে। এমনটাই নয় তিনি অন্যায়ের মাঝে হাবুডুবু খাচ্ছেন এবং বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে ক্ষমা করে দেবেন। এই অবস্থাতে যদি কোনোরূপভাবে বিদায় নিতে পারি, আমার নাম তো ছিল মুসলিমের নাম, আর আমার তো দাবি, অনেক বড় বড় দাবি রয়েছে, আমি মুসলিম একজন, আমার পিতামাতা মুসলিম ছিলেন, আমার নামটাও খুব চমৎকার একটি নাম, আরে জান্নাত আমি যাব না, যাবে কে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সম্পর্কে তাহলে তার জ্ঞানের ত্রুটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার সম্পর্কে, যখন তিনি বলেছেন ভালো করে জেনে রেখো, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তোমাদের দায়িত্বশীল। নি'মাল মাওলা, তিনি অতি উত্তম দায়িত্বশীল, তোমাদের অতি উত্তম দায়িত্বশীল। ওয়া নি'মান নাসির, এবং উত্তম সাহায্যকারী। এগুলো আল্লাহর গুণ। আল্লাহু আকবার, আল্লাহর গুণ আমরা কোরআন মাজিদ যখন খুলি আল্লাহর গুণ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল। তবে জানতে হবে যারা অন্যায়কারী, অন্যায়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে প্রাপ্য রয়েছে সে প্রাপ্য দিতেও কিন্তু তিনি কুণ্ঠাবোধ করেন না। এই ক্ষেত্রে তিনি কঠিন,
এই ক্ষেত্রে তিনি কঠিন। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরিচয় দিয়েছেন। আমরা যখন তার পরিচয় পাব, আল্লাহর যখন গুণ আমরা জানতে পারবো, আমাদের কাছে সহজ হবে আল্লাহকে মানা, আল্লাহকে সম্মান প্রদর্শন করার। এই জন্য অনেক সূরা আমরা পাবো, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুধু গুণ বর্ণনা করেছেন। সূরা ফাতিহা আপনি খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ বর্ণনা করেছেন। আমরা যেন ভুল না বুঝি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই পর্যন্ত গুণ ছিল। গুণের পরে আমরা আল্লাহর গুণ এখানে বর্ণনা করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের মালিক, অভিভাবক, রব। আমরা এই কথা বলেছি। আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, সবগুলি আল্লাহর গুণ। সূরা ইখলাস পড়বো, সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিনি গুণ বর্ণনা করেছেন। সূরা নাস খুলবো, সূরা নাসে আল্লাহ তাআলা প্রথম অংশে তার গুণ বর্ণনা করেছেন। সূরা ফালাক খুলবো, সূরা ফালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ বর্ণনা করেছেন। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে জানতে হবে। আর জানার ক্ষেত্রে পরিপূর্ণ জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সমাজে কিন্তু জিজ্ঞাসাবাদ হয় না। আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন যদি করা হয়, তাহলে অনেকে রেগে যান। আল্লাহ কোথায় আছেন, এ দিয়ে তোমার দরকার কি, এ দিয়ে দরকার কি? অনেক সময় আল্লাহ সম্পর্কে অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু তার আলোচনা পর্যালোচনা হয়নি, কেউ প্রশ্ন করতে দেয়নি, তার উত্তর তাকে দেওয়া হয়নি। অনেকে প্রশ্ন করেছেন, ধমক দিয়ে রেখে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খুব স্পষ্ট আমাদেরকে জানতে হবে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তাহলে তার ব্যক্তির সত্তা নিয়ে আমাদের কিন্তু জানতে হবে, এটি একটি বিষয়। অনুরূপভাবে তার কর্মগত যে দিকগুলি রয়েছে সেগুলো জানতে হবে, তার গুণগত যে দিকগুলি রয়েছে সেগুলো জানতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ব্যাপক স্টাডি করতে হবে, ব্যাপক জ্ঞান জানতে হবে। তাহলে একজন মানুষের ঈমানের পূর্ণতা সে লাভ করতে পারবে, অন্যথায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সম্পর্কে যদি কেউ এ ধরনের বলেন, তার অস্তিত্ব নিয়ে কথা বলেন যে আল্লাহ হলেন নিরাকার, নাউযুবিল্লাহ মিন যালিক, একজন মুমিন এই কথা বলতেই পারে যে আল্লাহ নিরাকার, আল্লাহ কিছুই নাই। আল্লাহ হলেন কুদরতি, নাউযুবিল্লাহ মিন যালিক, হাতের ক্ষেত্রে কুদরতি, পায়ের ক্ষেত্রে কুদরতি, তার দেখার ক্ষেত্রে কুদরতি, এ ধরনের ব্যাখ্যা দেওয়া হয়। এখানে ভুল বুঝ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মতো, তিনি কেমন এ কথা বলতে পারবো না, এই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেননি তিনি কেমন, বরং তার গুণ এসেছে, গুণগুলো আমরা মেনে নেব। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর অনুরূপ, আল্লাহর সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আল্লাহর সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নাই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সব কিছুই শোনেন, সব কিছু দেখেন। তাহলে এ ধরনের গুণ বিশিষ্ট তার কেউ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে আমরা তাকে দেখব, আল্লাহকে আমরা জান্নাতে দেখব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মতো। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি, তার যে গুণগুলি কোরআন এবং সুন্নাতে ব্যবহার হয়েছে এসেছে, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা আল্লাহর গুণগুলিকে অপব্যাখ্যা দেব না, অনুরূপভাবে ভুল ব্যাখ্যা দেব না, অথবা সেগুলোকে আমরা তার আসল গুণ থেকে দূরে সরিয়ে নিতে পারবো না। এই জন্য কোরআন সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ বর্ণনা হয়ে আছে সেগুলোকে ভালোভাবে জানতে হবে, যদিও আমাদের এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি না, আল্লাহর জ্ঞান অর্জন করা সম্পর্কে কথা বলেছি, যার মাধ্যমে আল্লাহকে আমরা সম্মান প্রদর্শন করতে পারবো, তার প্রতি আদব রক্ষা করতে পারবো, এই বিষয়ে আমাদের কথা হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় উভয়ই কি সমান? তথা ইসলামের যার জ্ঞান রয়েছে, আল্লাহর যার জ্ঞান রয়েছে, আর আল্লাহ সম্পর্কে যার পরিপূর্ণ জ্ঞান নাই, জ্ঞানের স্বল্পতা রয়েছে, দ্বীনি বিষয়গুলো জানার ক্ষেত্রে যার স্বল্পতা রয়েছে, তিনি এবং যিনি জ্ঞানী উভয়ই কি সমান? কোশ্চিনকালে তারা সমান হতে পারেন না। বরং যিনি আল্লাহর জ্ঞান অর্জন করেছেন, কেননা জ্ঞানের ক্ষেত্রে আমরা কোন জ্ঞান সর্বপ্রথম আমরা অর্জন করব, এই যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে আল্লাহর জ্ঞান অর্জন করা। এটি সর্বপ্রথম জ্ঞান এবং প্রধান জ্ঞান, এর মাধ্যমে বাকি জ্ঞানগুলোর পূর্ণতা লাভ করবে। যিনি জ্ঞান অর্জন করেছেন অনেক অনেক ডিগ্রি রয়েছে এবং তিনি বিভিন্ন দেশে তিনি শিক্ষা অর্জন করেছেন এবং নামি দামি ইউনিভার্সিটিতে, যদি এমনটিও হয়
আল্লাহর জ্ঞান না থাকে, তাহলে মূলত তিনি আসল যদি আমরা তাকে বলি তাহলে তিনি অজ্ঞ। কেননা আল্লাহর জ্ঞান তার নাই। আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, আল্লাহর সিফাত নিয়ে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর তিনি যদি উত্তর না দিতে পারেন, এই জ্ঞান মূলত তার জ্ঞান নয়। এই জ্ঞান মূলত জ্ঞান নয়। তিনি জ্ঞানী হয়েও, বড় ডিগ্রিধারী হয়েও তিনি অজ্ঞ। তিনি অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ তিনি মূল্যায়ন করতে পারবেন না, তার হক আদা করতে পারবেন না, তার প্রতি শিষ্টাচার তিনি রক্ষা করতে পারবেন না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা পরিপূর্ণ ভয় করেন, যারা ভয় করার মতো ভয় করেন, তারা কারা? যারা জ্ঞানী, যাদের মাঝে আল্লাহ জ্ঞান রয়েছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রয়েছে, দিনের জ্ঞান রয়েছে, যারা জ্ঞানী, তারা আল্লাহকে ভয় করতে পারেন। এই যে সবাই কিন্তু আল্লাহকে ভয় করতে পারে না। এই জন্য আমাদের মাঝে যে ত্রুটিগুলো দেখা যায়, সেই ত্রুটিগুলো আল্লাহ ভীতির স্বল্পতার ফলে। যেভাবে বলুক না কেন, যার মাঝে অন্যায়ের দিকগুলি অধিক, আল্লাহর জ্ঞান অর্জনে তার তত স্বল্পতা রয়েছে, তত তার ত্রুটি রয়েছে। আল্লাহ ভীতিতে যে সবচেয়ে অধিক, তার মাঝে আল্লাহর জ্ঞান অধিক রয়েছে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি বলেছেন, যেমনটি আমরা হাদিস উল্লেখ করেছি, আল্লাহ নিয়ে বলেছেন, ইন্না আতকাকুম, যে আমি তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহর ভয়ে ভীত, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আর এর কারণ হলো ওয়া আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে অধিক জানি, আল্লাহর জ্ঞান আমার অধিক রয়েছে। এই জন্য আমাদের যে ত্রুটিগুলো ঘটে, আমরা যে অন্যায় লিপ্ত হই, এই সম্পর্কে আমরা বলবো আমাদের আল্লাহ সম্পর্কে জানার ত্রুটি রয়েছে, মানার ত্রুটি রয়েছে। হ্যাঁ, অনেক সময় অনেকে দাবিও দিতে পারেন যে আমি আল্লাহ সম্পর্কে জানি, তার সিফাত নিয়ে আমি ভালো জানি, তার অবস্থান নিয়ে আমরা ভালো জানি, সত্তাগত দিক আমরা ভালো জানি, তার গুণগুলি খুব ভালো জানি, কিন্তু মানার ক্ষেত্রে আমার ত্রুটি রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রে আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং ত্রুটি রয়েছে। এটি পরিপূর্ণ জ্ঞানের যে দাবি, সে দাবি আপনার মাঝে পাওয়া যাচ্ছে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পরিপূর্ণ যারা জ্ঞানী, তারা আল্লাহকে অধিক ভয় করেন, আল্লাহর প্রকৃত ভয় রয়েছে তাদের মাঝে। এই জন্য আল্লাহর প্রকৃত ভয় অনেক সময় আপনার মাঝে ত্রুটি রয়েছে, যদিও আপনি জানার ক্ষেত্রে দাবিদার যে আমি অনেক কিছু জানি। আর এই মর্মে আমরা একটি হাদিস পড়তে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন প্রকার ব্যক্তি বা তিনটি গুণ যাদের মাঝে পাওয়া যাবে, তারা ঈমানের মজা পেয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে অধিক প্রিয়, সবচেয়ে প্রিয়। যিনি প্রিয় হবেন, আল্লাহ যদি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবচেয়ে প্রিয় হয়, যারা প্রিয় তাদের কথাই না অনুসরণ করা হয়, তাদের দিক নির্দেশনা না অনুসরণ করা হয়। আল্লাহ যদি আমার সবচেয়ে প্রিয় হয়, ভালোবাসার পাত্র হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক আমরা আনুগত্য করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অধিক ভালোবাসার পাত্র হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক আমরা অনুকরণ করব। যদি এই ক্ষেত্রে আমাদের ত্রুটি থেকে যায়, তাহলে আমাদের জানতে হবে যে ঈমানের যে পরিপূর্ণ স্বাদ, এ স্বাদ হয়তো বা আমি পাইনি। আল্লাহ নিয়ে এমনটি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অধিক ভালোবাসবে, সে পরিপূর্ণ ঈমানের স্বাদ পেয়েছে। এই প্রকার ব্যক্তিরা ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছেন। এই জন্য আমরা বলবো, যিনি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আল্লাহর জ্ঞানে জ্ঞানী, তিনি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করবেন, মর্যাদা দেবেন, তার আদব রক্ষা করবেন, তার প্রতি শিষ্টাচার প্রদর্শন করবেন। এই মর্মে আমরা আয়াত পড়তে পারি সূরা আনামের 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের কথা উল্লেখ করেছেন, কাফের মুশরিকদের কথা উল্লেখ করেছেন, পাপাচারীদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন যে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। কেন? এই জন্য মর্যাদা দেয়নি যে তারা আল্লাহর জ্ঞানী নয়, আল্লাহর জ্ঞান অর্জন করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে জ্ঞান রয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে তারা জ্ঞানী ছিল না। বিধায় তারা আল্লাহর যে মর্যাদা ছিল,
আল্লাহর যে সম্মান ছিল সে সম্মান তারা দিতে পারেনি, তারা দেয়নি। বিধায় আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মর্যাদা দিয়েছেন যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এই জন্য আল্লাহর বিধানের প্রতি সম্মান দেখাতে পারেন না যারা আল্লাহর প্রতি আল্লাহর যে জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান অর্জন করেনি। অনুরূপভাবে ইসলামের যে জ্ঞান রয়েছে, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান রয়েছে সে জ্ঞান অর্জন করেনি, তাহলে সে আল্লাহর যে নিদর্শন রয়েছে, আল্লাহর যে বিধিবিধান রয়েছে সেগুলোকে সে সম্মান করতে পারবে না। এবং সে পবিত্র আত্মা, তার যে আত্মা রয়েছে সে আত্মাকেও তো সে পবিত্র করতে পারে না। তার মাঝে যথেষ্ট ত্রুটি থাকবে, যথেষ্ট ত্রুটি থাকবে এবং সে আত্মা পূর্ণ একটি আত্মা হতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন যালিক ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে এটি হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে তার এটি হৃদয়ের পরিচ্ছন্নতার বহিঃপ্রকাশ, তার আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ ভীতির বহিঃপ্রকাশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে, তিনি যা বিধান আমার জন্য পছন্দ করেছেন সে বিধানকে আমি সম্মান করেছি তথা আদা করেছি, এই বিধানকে আমি পালন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ এবং নিষেধ আমার জন্য করেছেন, যে আদেশগুলিকে যেভাবে আমাকে দিয়েছেন সেগুলো আমি পালন করেছি, যে নিষেধাজ্ঞাগুলো আমার জন্য তিনি পছন্দ করেছেন তা থেকে আমি বিরত থেকেছি। এর মাধ্যমে আল্লাহর যে বিধান রয়েছে তার প্রতি আমি শ্রদ্ধাশীল হয়েছি, সম্মান দেখিয়েছি, যার মাধ্যমে আমার হৃদয়কে আমি পরিচ্ছন্ন করতে পেরেছি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর এই বিধানকে সম্মান করলো, ওয়াযালিক মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে সম্মান প্রদর্শন করলো, এটি তার আল্লাহ ভীতির, তার হৃদয়ের পরিচ্ছন্নতার বহিঃপ্রকাশ। এই জন্য আমরা সংক্ষেপে আজকে যে বিষয়টি বলতে চেয়েছি, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অনেক দিক হতে পারে। তার মাঝে আজকে একটি দিক নিয়ে আমরা কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করতে পারি, তাকে ভালোবাসা দিতে পারি, তাকে যথাযথ মূল্যায়ন করতে পারি, তার মর্যাদা দিতে পারি। অন্যথায় আমরা আল্লাহকে যদিও দাবি দিয়েছি যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মর্যাদা দেই, কিন্তু পরিপূর্ণ আমরা ভালোবাসতেও পারবো না, তার হকও আদা করতে পারবো না, তাকে যথাযথ মূল্যায়নও করতে পারবো না। বিধায় আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা আমাদের জন্য আদেশ এবং নিষেধ করেছে সেগুলোকে আমরা ভালোভাবে চর্চা করি, আল্লাহর জ্ঞান অধিক হারে আমরা অর্জন করি, যার মাধ্যমে আমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা আমরা নিয়ে আসতে পারবো এবং আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারবো। আমরা সবার কল্যাণের দোয়া করে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি ইনশাআল্লাহ। ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের ধারাবাহিক যেহেতু আলোচনা শুরু হয়েছে, আজকে আমাদের পঞ্চম পর্ব ছিল আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে, এবং এই বিষয়ে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে আরও কয়েকটি পর্বে আমরা আলোচনা করব। এরপরে অন্য যে দিকগুলি রয়েছে ইসলামী যে শিষ্টাচার সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ সকলকে ভালো রাখুন এই বলে আজকের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।